এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য এডুকেশনাল পারপাস শুধুমাত্র বলা হয়েছে এবং সমস্ত তথ্য পাবলিকালি অ্যাভেলেবেলও আছে। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না, তো অবশ্যই আপনারা আপনাদের রিসার্চ করবেন, তারপরেই ডিসিশন নেবেন। আমরা সিলভার নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। যারা যারা অ্যাটেন্ড করেননি তারা একটু নো লিখুন, প্রত্যেকে ফার্স্ট কুইকলি তারা একটু নো লিখুন। সিলভারকে আমার মনে হয় মিস করা উচিত না, সেই জন্য আমি সেটা নিয়ে হালকা ডিসকাস করব, যেহেতু আজকে অনেকজন আছেন। ওকে, তো যারা এর আগে আমাদের সিলভারের ক্লাসে ছিলেন না তারা একটু নো লিখে দিন। সিলভার নেক্সট গোল্ড বা নেক্সট মেটাল ইন্ডাস্ট্রির মধ্যে কিং হতে পারে, কেন জানেন? তার কারণ হচ্ছে, সবার প্রথমে তো বুঝুন, আজকে আমাদের কাছে যে টাকা আছে, রাইট, সেই টাকার কিন্তু আলটিমেট কোনো দাম নেই। ওকে, কেন বলছি দাম নেই? আজকে আমাদের টাকাটা কন্ট্রোল কে করে? আমি খুব সংক্ষেপে বলছি, কারণ আমাদের রিয়েল মানি নিয়ে ক্লাস করাতে হলে 1.5-2 ঘন্টার আমি ক্লাস করাতে পারবো, তবুও হবে না। বাট আমি সংক্ষেপে বলছি, আপনি বাংলাদেশে থাকুন, ইন্ডিয়াতে থাকুন, যে কোনো দেশে থাকুন, আপনার কাছে যে 500, 1000, 2000, 1 টাকা, যে কোনো টাকা থাকে, সেই টাকার অ্যাকচুয়ালি রিয়েল ভ্যালু নেই। কেন? কারণ এই টাকাটাকে কন্ট্রোল করে তার ভ্যালুকে গভর্নমেন্ট। কিন্তু কোনো কারণে যদি গভর্নমেন্ট কোলাপস হয়ে যায়, আপনার ওই টাকার কিন্তু কোনো ভ্যালু নেই। ওকে, বুঝতে পারছেন? কোনো ভ্যালু কিন্তু থাকবে না। যেমন যুদ্ধ চলছে ইরান ইসরায়েলের মধ্যে, ইরানের টাকার প্রায় ভ্যালু নেই বললেই চলে। ইরানের 1 কোটি টাকা, ভারতের মাত্র 700 টাকা। ইউক্রেনের টাকার ভ্যালু কমে গেছে, পাকিস্তানের টাকার ভ্যালু কিছুদিন আগে তো অনেক কমে গেছে, বাংলাদেশেরও কমেছে, কিন্তু তবুও আছে। অন্যান্য দেশের তো একদমই নেই। তো এই রকম সিচুয়েশন যে কোনো মুহূর্তে হতে পারে। ধরুন বাংলাদেশ বা ভারত ডাইরেক্ট যুদ্ধে লিপ্ত হলো না, কিন্তু আশেপাশে সবকিছুতে সমস্যা হলো, পলিটিক্যাল চেঞ্জ হয়ে গেল। বর্তমানে সিচুয়েশন এমন হতে পারে যে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, আচমকা আনসার্টেনিটি হয়ে গেল, যেমন নেপালে কিছুদিন আগে হলো, শ্রীলঙ্কায় হলো, বাংলাদেশে হলো। তো কি হয়, ইন্টারন্যাশনাল মার্কেটে টাকার ভ্যালু ধাপ করে পড়ে যাবে। মানে আপনার 1 কোটি টাকা থাকলেও তার ভ্যালু হয়ে গেল 50,000, 40,000 ইন্টারন্যাশনাল মার্কেটে। তো সেই জন্য সেফ হচ্ছে, এবং আগামী 1.5-2 বছর আমি আপনাদেরকে বলি, ফিনান্সিয়াল জিওপলিটিক্যাল অবস্থা খুব খারাপ। আগামী 1.5-2 বছর কমসে কম যুদ্ধ ফুদ্ধ এসব লেগেই থাকবে, দেশের অবস্থা খুব খারাপ থাকবে। তো সেখান থেকে আমাদের টাকাকে সেফ রাখাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার বুঝুন একটা জিনিস আমি আপনাকে বলছি, কেন কোশ্চিন করে বললে আই থিঙ্ক বাকিরাও বুঝতে পারবে ভালো। একটা জিনিস প্রশ্ন ধরুন, আজকের ডেটে আপনি ইরানে যদি বাস করতেন, আপনার কাছে 1 কোটি টাকা থাকতো, ঠিক আছে? জি। ইন্টারন্যাশনাল মার্কেটে তার ভ্যালু 600, 700 টাকা। তাহলে আপনি যে সারা জীবন ইনকাম করে এই টাকাটা বানিয়েছিলেন, তার কোনো ভ্যালু আছে? নাই, কোনো ভ্যালু নাই। ইরান থেকে আমাদের শেখা উচিত, ইউক্রেন থেকে শেখা উচিত। ওকে, এবং এই যে জি যে দেশে এরকম হয়েছে সেই দেশ থেকে শেখা উচিত। এগুলো একটা বড় বড় ফিনান্সিয়াল লেসন। এবার বুঝুন, জি হতে পারে আগামী দিনে 5% চান্স ধরে চলছি, 95% হবে না ধরে চলছি, 5% ধরে চলছি, জি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বাংলাদেশ সরকার বা ভারতের সরকার কোল্যাপস হয়ে গেল, বা যুদ্ধের জি মধ্যে লিপ্ত হলো, বা কোনো কারণে প্রাইস ডাম্প করে গেল ইন্টারন্যাশনাল মার্কেটে, তাহলে আপনার কাছে 1 কোটি টাকা থাকলে তার ভ্যালু কি হবে? জিরো প্রাইস, বা জিরো হিউজ জিরো। ডাম্প হয়ে যাবে, তাই না? জি জি এবার ধরুন আপনি একজন বাংলাদেশের ভালো বিজনেসম্যান, মিলিয়নের জি বিলিয়নের লোক, জি আপনি এবার কি করবেন? আপনি মিলিয়নের বিলিয়নের মানে তো এমনি এমনি বানেননি, ইন্টারন্যাশনালি কি চলছে চোখ কান খোলা রেখে কাজ করেন, তাই না? জি জি আপনি কি চুপচাপ টাকা নিয়ে বসে থাকবেন, নাকি ওই টাকাটাকে এমন কোথাও সেফ রাখার চেষ্টা করবেন যেখানে আপনার দেশে যত খারাপ পরিস্থিতি হোক আপনার টাকার ভ্যালুটা সেম থাকবে? কি করবেন? রাইট। সেভ 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 বলতে দাদা, ইউটিলাইজ করতে হবে আর কি, মানে আমার ওই যেটাই টাকাটা করুন, আপনি তো এটা হুম। চাইবেন যে আপনার টাকার ভ্যালু যেন 1 কোটি কমসে কম থাকে, বাকিদের যে রাইট। 50 লাখ হয়ে যাবে, কিন্তু আপনার 1 কোটি থাকবে, এইরকম চাইবেন কিনা? জি অবশ্যই চাইবো। তাহলে বাংলাদেশের বা ইন্ডিয়ার টাকা যদি থাকে তাহলে কিন্তু হবে না, কারণ টাকার ভ্যালু কমলে গভর্নমেন্ট কলাপস হলে আপনার টাকার ভ্যালুর দাম নেই। ভ্যালু ওকে, নাই। জি জি কিন্তু এমন একটা জিনিস আছে যার ইন্টারন্যাশনাল মার্কেটে সেম ভ্যালু। আজকে ধরুন আপনি জি। ওই টাকাটাকে অয়েলে ইনভেস্ট করবেন, তাহলে প্রবলেম আছে, কারণ অয়েলের দাম কম বেশি হয়, ঠিক কম আছে? বেশি হয়, রাইট রাইট। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলে যুদ্ধের পরিস্থিতি আর আনসার্টেনিটি হলে সবার আগে শেয়ার মার্কেটের টাকা ডুববে। ডুববে, জি জি জি। আপনি যদি রিয়েল স্টেটে ইনভেস্টমেন্ট করতে চান,
যে যুদ্ধের পরিস্থিতিতে রিয়েল এস্টেটের জায়গার দাম খারাপ হয়ে যায়। ধরুন দুবাইয়ে খারাপ কি হয়ে হয়েছে, যায়, দুবাইয়ে এখন প্রত্যেকটা জায়গার দাম 50% ডাউন। ডাউন, রাইট, রাইট। বাংলাদেশে ডাইরেক্টলি যুদ্ধ করছে না কিন্তু ইরানকে সাপোর্ট করছে। এবার জি, অনেক দেশ আছে যারা ইসরায়েলকে সাপোর্ট করছে, বন্ধু শত্রু দেশ। এবার জি, ধরুন মায়ানমার আছে, নেপাল আছে, তারা তো আর ইরানকে অ্যাটাক করতে পারবে না, তো তারা কি করবে, বাংলাদেশ বা লোকাল দেশগুলোর উপরে অ্যাটাক করবে। ওকে, রাইট, তো জি, ওই হলেই তো কেস খেয়ে গেল আমাদের টাকা। শেয়ার রাইট। মার্কেট ডাউন, স্টক মার্কেট ডাউন, রিয়েল এস্টেট ডাউন, আপনি টাকাটা কোথায় কাজে লাগাবেন? মানে আমার টাকার কোনো ভ্যালু নাই আর কি, এক কথায় জিরো। ভ্যালু নেই। লজিকটা বুঝুন, এগুলো 90% লোক জানেই না, লজিকটা বুঝুন, আমি যে বোঝাতে চাইছি। এবার জি, এখানে বুঝতে হবে। এবার এটা কি হবে দেখুন, একজন টপ লেভেলের বিলিয়নাররা কিভাবে ভাবে, এই রকম সিচুয়েশনে তারা প্রফিটের কথা ভাবে না, তারা ভাবে তার টাকাটা সেফ রাখা। রাইট, ওকে, কিভাবে রাখবে? মেটাল এমন একটা জিনিস যেটা জি, গোটা পৃথিবীতে সবার সেম ভ্যালু। মানে সেম ভ্যালু। গোল্ড এমন একটা জিনিস, মেটাল বলতে শুধু গোল্ড বলছি না, গোল্ড, সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, এই ধরনের জিনিস। ওকে, জি, জি। এগুলো প্রত্যেকটাই তৈরি করা যায় না। মানে আপনি নিজে নিজে সোনা তৈরি করবেন, সিলভার তৈরি করবেন, ওই রকম হয় না, চাষবাস হয় সুযোগ না। নেই, জি, 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 হ্যাঁ, অমূল্য সম্পদ মাইনিং করে হয়, মাইনিংটাও আনলিমিটেড বাড়ানো যায় না, কিছু জায়গায় সীমিত। তো ইন্টারন্যাশনাল মার্কেটে মেটালের এমন একটা প্রভাব যেটা সবসময় ভ্যালু সমান থাকবে। আজকে আমি প্রশ্ন করছি, আপনি ইরানে আছেন, 1 কোটি টাকার জি, ভ্যালু জিরো, কিন্তু এক জি। কোটি টাকার যদি আপনার কাছে গোল্ড কিনা থাকতো, ওরে আল্লাহ! এ তো ভাবেন, বিশাল, বিশাল হইতো। ইরানে 1 কোটি টাকা, ইরানে 1 কোটি টাকায় কিন্তু হতে পারে যেটা 50 টাকায় পাওয়া যাচ্ছিল আগে, সেটা হয়তো এখন 5,000 ইরানিয়ান টাকা লাগবে। মানে গল্পটা তো একই 5,000, থাকবে। রাইট। ঠিক আছে, জি, এবার জি। আপনি যত বড় বড় বিলিয়নার ছিলেন তাদেরকে বিট করে দিতে পারতেন যদি আপনার কাছে 1 কোটি টাকার অনলি গোল্ড কেনা থাকতো, কারণ সুযোগ তাদের ছিল, ভ্যালু তো কমে সুযোগ গেছে। ছিল। জি, জি, সুযোগ। দেখবেন আহ ফিনান্সিয়াল মার্কেটেও বা কোম্পানিদের মধ্যেও যখন কম্পিটিশন হয়, তারা এটা করে যে আমি জি, আমার ভ্যালুয়েশন বাড়াতে পারলে প্রবলেম নেই, অন্য কারো ভ্যালুয়েশন গিরে দাও, তাহলেই তো আমি টপে চলে এলাম। তো টপে চলে যাবো, এখানে রাইট। এখানে আমাদের সব থেকে হচ্ছে সেফ রাখা মেটালে। এবার প্রশ্ন হচ্ছে যে অলরেডি গোল্ড হিউজ পাম্প করে গেছে, প্রশ্ন হচ্ছে যে জি, গোল্ড অলরেডি বেড়ে গেছে, হিউজ বেড়ে গেছে, জি, এবং জি, প্রত্যেকটা গভর্নমেন্ট গোল্ড বাই করেছে, কেন জানেন? কারণ জি, ইউএস এর যে মানে ইউএস যে ডলার, প্রত্যেকটা দেশের কাছে 40% টাকা ইউএস ডলার হিসেবে রিজার্ভ করা থাকতো। এবার জি, জি। 2025-এ রাশিয়ার 400 বিলিয়ন ডলার ইউএস জি। ট্রাম্প ফ্রিজ করে দিয়েছে, দেব না। ও, ও, এই জায়গা থেকে প্রত্যেকটা গভর্নমেন্টের মাথা খুলেছে, ও তাই তো? আল্লাহ! আচ্ছা, আচ্ছা। দুদিন জি, পর যদি আমাদের দেশের টাকাও বলে দেবো না, তাহলে তো আমরা কিছু করতে পারবো না। মানে আচ্ছা, কনসেপ্টটা কি আচ্ছা। আছে, 2000 সালের আগে পর্যন্ত জি, গোল্ডকে রিজার্ভ কারেন্সি হিসেবে, অ্যাসেট হিসেবে ধরা হতো, আর ডলারের এগেনস্টে গোল্ড ব্যাক থাকতো। মানে আপনি রাইট। ডলার রিজার্ভ করছেন কিন্তু ব্যাক এন্ডে গোল্ড গভর্নমেন্টের কাছে থাকবে। ওকে, তো জি, আপনি জি, চাইলে এনি টাইম, সোনার দাম জি। যেহেতু না, তো সেই জন্য আপনার সেফ কারেন্সি হিসেবে ডলারকে ধরা হতো। কিন্তু আচ্ছা, সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে চেঞ্জিং হয়েছে। দু হাজার জি, তেরো চোদ্দোর পর কি করেছে, গোল্ডকে ব্যাক না করে ইউএস বন্ড রেখেছে। মানে ইউএস এর কিছু জি, স্টক, ইউএস এর কিছু গভর্নমেন্ট স্টক, জি, রেল ডিপার্টমেন্ট, এই ধরনের। এবার জি, ইউএস যুদ্ধের কারণে, বিভিন্ন কারণে ইউএস বন্ড তো পারফর্ম করছে না। দ্বিতীয়ত, জি। বর্তমান সিচুয়েশন এমন এমন ইউএস মার্কেটই, ফিনান্সিয়াল মার্কেট যে কোনো সময় কোলাপস করতে পারে। এবং পারে, প্রত্যেকটা রাইট। দেশ দেখছে ভাই, ট্রাম্পের তো কোনো ভরসা নেই, সে বর্ষা রাশিয়া নেই, হ্যাঁ। 400 বিলিয়ন টাকা দিল না, তো দুদিন পর জি, চায়নার টাকা দেবে না, দুদিন পর ভারতের টাকা দেবে না। যার জন্য রাইট। প্রত্যেকটা গভর্নমেন্ট 2024-এর পর থেকে 25-এর মধ্যে হিউজ গোল্ড বাই করেছে, যেটা এত বছর ধরে গোল্ড গভর্নমেন্টরা কমিয়ে দিয়েছিল, তারা ওই ইউএস এর টাকা কমিয়ে গোল্ডে বাই করেছে, যার জন্য গোল্ড হিউজ পাম্প করেছে। ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কনসেপ্টটা এখানেই, আম পাবলিক কত না, গোল্ড বাই করবে? এত হুট করে এত তাই, বাড়ার পেছনে হচ্ছে গভর্নমেন্টরা বাই করেছে। এবং শুধু রাইট। গভর্নমেন্ট না, এই যে ইন্টারন্যাশনাল মার্কেটে জিও পলিটিক্যাল সিচুয়েশন দেখছে, বড় বড় বিলিয়নাররা তো বসে থাকবে না, তারাও সেফ অ্যাসেট জি। হিসেবে গোল্ডকে বাই করে রেখেছে, বুঝতে পারছেন? ও,
না, এই বিষয়টা আমি জানতাম না দাদা। আপনি যেটা বলেন রাশিয়ার যে এত ডলার, এত কোটি 400 ডলার বিলিয়ন মানে ফ্রিজ ডলার করে এটা দিছে। 2024-এর শেষে 25-এর পর, মানে ট্রাম্প আসার কিছুদিন পর রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের সময় ইউক্রেনের ও, সাপোর্ট আমেরিকা ছিল, যুদ্ধ থামাতে বলেছিল, থামায়নি, সেই সময় ফ্রিজ করে দিয়েছে, বুঝতে পারলেন? তো ওয়ার্ল্ড ওয়াইড কয়েকটা কান্ট্রির মধ্যে সে এখন একটা একটা কান্ট্রি, তাহলে হ্যাঁ, এই কান্ট্রির সাথে এবার যদি এরকম 400 করতে পারে। বিলিয়ন ডলারটা হ্যাঁ, কম না, এখান থেকে জি সব গভর্নমেন্ট ভেবেছে ভাই দুদিন পর তো জি, আমাদেরও করতে পারে, তাহলে আমরা কি করব? যে কোনো সময়। রাইট এবার রাইট, ধরুন হ্যাঁ আমি হ্যাঁ। বলছি ভারত এত বড় দেশ, ভারতের যে জি টাকা রিজার্ভ আছে তার যদি 5-10% হঠাৎ করে হাওয়া হয়ে যায়, তাহলে কি জি ইম্প্যাক্ট করবে বুঝতে পারছেন? জি আমি এই জি জন্যই জি, বলছি যে আমাদের ফান্ডকে সেফ রাখা উচিত। এবার গোল্ড হিউজ রাইট। বেড়ে গেছে, গোল্ড আপাতত ডাম্প করছে কেন? কারণ গোল্ডের টাকাটা অয়েলে যাচ্ছে, এটা সীমিত সময়, আবার ওই অয়েলের টাকা গোল্ডে আসবে, আবার গোল্ডের দাম বাড়বে। ওকে, কিন্তু জি হিউজ বাড়বে না, আচ্ছা। অলরেডি এত বেড়ে গেছে, হিউজ বাড়বে না। হতে পারে এখন গোল্ড এক্সাম্পল বলছি, ইন্ডিয়ান টাকায় 1,50,000 চলছে, এটা হয়তো দু জি লাখ 2.5 লাখ পর্যন্ত হাইয়েস্ট গেল, তার থেকে বেশি জি আপাতত যাওয়ার চান্সেস নেই। এবং তারপরেও রিস্ক আছে কারণ অনেক বেশি বেড়ে গেছে, তাই না? জি, অনেক বেশি বেড়ে গেছে। জি এবং আমি যদি বলি গোল্ডের ইউটিলিটি কি আছে, গোল্ডের আজকের ডেটে কোনো ইউটিলিটি নেই। আপনি বলুন গোল্ড কি কাজে ব্যবহার হয়? অর্নামেন্টস, মানে সোনা দানা ব্যবহার, অর্নামেন্টস। জি 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 এর জি, বাইরে এগুলো আর কি ছাড়া তো লাগে? এটা আর বাদে কিচ্ছু কি লাগে না। কাজে লাগে? কোনো মানে কাজে লাগে না। চোখে দেখার মতো কিছুই নেই আর। হ্যাঁ, তো গোল্ড যেমন মার্কেটে কম তৈরি হয়, মানে মার্কেটে সাপ্লাই থাকে না, কম আসে, কিন্তু গোল্ডের জি, নষ্টও নেই, মানে যেটা আসে সেটা কোনোদিন মিশে যায় না। আজকে আপনি মিশে যায় সোনা না, বিক্রি রাইট। করলেন, অন্য কেউ কিনলো, কিন্তু সোনা সোনাই থাকলো, রাইট? শোনাই থাকলো, রাইট মার্কেট রাইট। থেকে সোনা কিন্তু কমছে না। কমছে না, গোল্ডের হ্যাঁ। ট্রাস্টেবিলিটি প্রচুর, মানে যত মেটেল আছে তার মধ্যে নাম্বার ওয়ান গোল্ড, ট্রাস্ট, ব্যাংক, গোল্ড। গভর্নমেন্ট সবাই গোল্ডকে ট্রাস্ট করে, বিশ্বাস আছে, সব ঠিক আছে। কিন্তু জি বর্তমানে অ্যাজ এ ইনভেস্টমেন্ট দিক থেকে গোল্ডের থেকে বেটার আমার মতে সিলভার হতে পারে। কেন বলছি এবার আসি। ফাইনালি আপনাদেরকে আমি কংগ্রাচুলেশন জানাতে চাইবো, তার কারণ আপনি সিরিয়াস বলেই এতক্ষণ পর্যন্ত ভিডিওটিকে দেখছেন এবং শেখার, বোঝার চেষ্টা করছেন। চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর টেলিগ্রাম চ্যানেল জয়েন না করলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ ক্রিপ্টো জগতের সমস্ত আপডেট নিউজ সবার প্রথমে আমি কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দিই। জি। প্রথমে সিলভারকে বুঝতে হবে যে সিলভারের কনসেপ্ট কি। গোল্ড মাইনিং হয়, জি। সিলভারের মাইনিংও হয় না। ও, আচ্ছা। গোল্ড বের করতে গিয়ে অনেক সময় সিলভার ম্যানুয়ালি বের হয়, অ্যালুমিনিয়াম বের করতে গিয়ে ওর সঙ্গে সঙ্গে কিছু কিছু সিলভার আসে, মানে জি গোল্ডের যেমন মাইনিং হয়, সিলভারের ওই মাইনিংটা পর্যন্ত হয় না, বুঝতে পেরেছেন? জি 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 আচ্ছা, দ্বিতীয়ত ধরুন গোল্ড মার্কেটে আসছে, ওটা কিন্তু নষ্ট হচ্ছে না, জি, নষ্ট হচ্ছে না, সিলভার হ্যাঁ। প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে। কেমন করে? সবার প্রথমে বুঝুন সিলভারের কনসেপ্টটাকে বোঝায়। সিলভার ডাইরেক্টলি মাইনিং হয় না, গোল্ড মাইনিং বা অন্য কিছু মাইনিং এর সঙ্গে আসে, তো চাইলেও জি আপনি কোনোদিন এর সাপ্লাই বাড়াতে পারবেন না, তাই না? এক নাম্বার। জি জি জি। 2 নাম্বার কথা হচ্ছে যে গত 5-10 বছরে সিলভারের দাম বাড়েনি কেন? তার কারণ 5-10 বছর আগে সিলভারের তেমন কোনো ইউজ কেস ছিলই না, ইউজেস ছিল না। ওই জি। গোল্ডের মতনই টুকটাক ব্যবহার হতো, কিছু গাড়ি ফাড়ি ইন্ডাস্ট্রিতে ব্যবহার হতো। কিন্তু এখন জামানা বদলাচ্ছে না, তো আমার মিলিয়নের মনে হয় দিকে যাবে। আগামী দিনে সিলভার এই জায়গাটা হতে পারে। সিলভারের ইউটিলিটি গুলো বলছি শুনুন। জি। সবার প্রথম, 10 বছর আগে ইভি গাড়ি ছিল না, ইলেকট্রিক ভেহিকেল ছিল না। এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পেট্রোল ডিজেলের গাড়ি প্রায় চলছে না বললেই চলে, সব ইলেকট্রিক ভেহিকেল। সব ওকে, ইলেকট্রিক, জি। আর ইলেকট্রিক ভেহিকেলে মারাত্মক লেভেলে সিলভার লাগে। জি, লাগে। যত মেটেল আছে না তার মধ্যে প্রত্যেকটা মেটেলের কিছু কোয়ালিটি থাকে, আজকে যদি লোহা গরম জি, পেলেই কিন্তু গলা শুরু করবে, শুরু করবে, হ্যাঁ। তো তার জন্য কি হয়, এই এয়ারপ্লেন প্লেন এগুলোতে লোহা দেয় না কখনো, সিলভার দেয়। আজকে যত ভালো ফ্লাইট মানের আছে, সিলভার দিয়ে। এয়ারপ্লেন আছে, জি। যত প্লেন আছে কিনা, পুরোটাই বডিটাই সিলভারের, মানে ওর মধ্যে 80% জিনিস সিলভারই থাকে। কেন? কারও তো কারণ দাদা, কার, গাড়ি, বাস বলছি যেগুলো আছে এক এক করে ম্যাক্সিমাম। বলছি, জি এক এক করে বলছি, জি এক একটা করে ইউটিলিটি বুঝুন। তো জি, এয়ারপ্লেন সিলভার ছাড়া চলবে না। কেন? কারণ চলবে। সিলভার এমন একটা জিনিস যেটা প্রচুর তাপকে শোষণ করে
সহজে গলে না, এবং ইলেকট্রিসিটি প্রডিউস মানে অন্য কিছু মেটেলের থেকে ইলেকট্রিসিটি ধরে রাখতে সক্ষম হচ্ছে সিলভার। যার জন্য সিলভার। ইভি গাড়িতে প্রচুর সিলভার ইউজ হচ্ছে। এক নম্বর ইভিতে ভাবুন, যত দিন যাচ্ছে ইভি বাড়বে না কমবে? বর্তমানে বাড়বে। জি, বাড়বে। ভারত সরকারও বলছে যে ইভি আনতে, তো ভারত বাংলাদেশ এগুলো 2-5 বছর পর ভরে যাবে। এখন কম ভরে চলছে, যাবে। 2-5 বছর পর ভরে যাবে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভরে গেছে। তো ইভি জি আমাদের কমছে না, মানে সিলভারের হিউজ ইউটিলিটি হচ্ছে। এয়ারপ্লেনে তো আছেই বললাম। জি দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা গভর্নমেন্ট জি সোলার প্যানেল ইউজ করতে বলছে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে প্রচুর সোলার প্যানেল ইউজ হয়, ভারতেও সোলার প্যানেল যদি আপনি নেন তো জি 20%, 30%, 50% সাবসিডি গভর্নমেন্ট দিচ্ছে। কেন? কারণ জি গভর্নমেন্টের পক্ষে ইলেকট্রিসিটি প্রচুর তৈরি করা সম্ভব হচ্ছে না, প্রডিউস করতে পারতেছে না, রাইট, মার্কেটে যা রিকোয়ারমেন্ট চাহিদা অনুযায়ী। সেটা প্রডিউস করতে পারছে না। আজকে জি, বাংলাদেশে দেখুন না, কিছুদিন আগে ইলেকট্রিসিটির সমস্যা হয়ে গেছিল, কারণ সমস্যা হয়েছিল, গভর্নমেন্টের কাছে হ্যাঁ। অপশন নেই। তো সেই নাই। জায়গা থেকে সোলার সিস্টেম এমন একটা অপশন যেখান থেকে ইলেকট্রিসিটি প্রবলেম সলভ করা যাবে। ম্যানুয়ালি প্রত্যেকটা কোম্পানি সবাই সোলারে মুভ হচ্ছে। তো আগামী দু জি, পাঁচ বছর পর সোলারের যা ব্যবহার সেটা আরো 10 গুণ বেড়ে যাবে। 10 গুণ মানে বেড়ে যাবে, রাইট। সিলভারের ইউজ কেস তাহলে কত বাড়লো ভাবুন, রাইট? জি, রাইট। সোলার, ইভি সেক্টর, ইলেকট্রিক ভেহিকেল। দ্বিতীয়ত হচ্ছে যে চার্জিং, ইলেকট্রিক ভেহিকেলের যে চার্জিং সিস্টেম সেটাতেও সোলার লাগবে। আচ্ছা, সোলার লাগবে। আজকের দিনে যত অ্যান্ড্রয়েড মোবাইল ফোবাইল আছে তার যে চিপস সেটাতেও লাগে জি সিলভার, কিন্তু খুবই অল্প পরিমাণে লাগে। বাট অল্প জি। পরিমাণে লাগলে কি হবে, কত মোবাইল তৈরি হচ্ছে ভাবুন। ওরে আল্লাহ, এটা বলা যায় এবার না, একটা অনেক জিনিস হাজার হাজার। বুঝুন, জি সিলভারের নষ্ট হয়ে যায় কেন? আজকে এই যে প্রত্যেকটা মোবাইলের চিপসে ছোট ছোট জি সিলভার লাগছে, এই সিলভারটা লাইফ টাইম নষ্ট হয়ে গেল, ওটাকে আর আপনি রিসাইকেল করতে পারবেন না কোনোদিন। জি মানে সিলভার কমলো কি না? জি জি সিলভারটা তো আর রিইউজ হচ্ছে না কোনোদিন। তো যত জায়গায় সিলভার ইউজ হয়, নব্বই জি পার্সেন্ট জায়গায় ওই সিলভারটাকে আর রিইউজ করা যায় না। যেমন জি প্লাস্টিক নষ্ট নেই, প্লাস্টিককে আবার রিসাইকেল করে আবার প্লাস্টিক বানানো যায়, সিলভারকে করা যায়। কোনোদিন জি, পারবেন না। সিলভারকে পারা তো যায় না। জি মার্কেটে সিলভারের প্রচুর হাইপ আছে, প্রচুর চাহিদা আছে মার্কেটে। জি সিলভার যা চাহিদা তার থেকে অলরেডি শর্টেজ আছে, এবং আগামী দিনে ওকে। সিলভারের আরো চাহিদা বাড়তে চলেছে। এই যে এআই কোম্পানিগুলো চলছে, চ্যাট জিপিটি, যত রকমের এআই কোম্পানি, জি এদের যে মেন চিপস, ওই চিপস সিলভার জি ছাড়া তো সম্ভব না। জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা যে ডেটা সেন্টার আছে, প্রত্যেকটা কোম্পানি জি যে অ্যামাজন থেকে শুরু করে ইন্টারনেটের ডেটা সেন্টার গুলো থাকে, সেই ডেটা জি, সেন্টারের পুরো সিস্টেম সিলভার ছাড়া সম্ভব না। আমার কাছে হ্যাঁ। আরো প্রচুর ইউটিলিটি আছে, মেডিকেল সেক্টর থেকে শুরু করে মেডিকেল অনেক যন্ত্রপাতি থেকে শুরু করে সিলভার ছাড়া সম্ভব না। এই যে ওয়াটার পিউরিফাই যে মেশিন গুলো নেই, ঠিক আছে, মেশিন গুলা, রাইট, হ্যাঁ 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 তাতে হ্যাঁ। সিলভার হয়। এবং জুয়েলারি, গোল্ডকে শুধু ইনভেস্টমেন্ট আর জুয়েলারি হিসেবে হয়, সিলভারকে লোক ইনভেস্টও করে জুয়েলারি হিসেবেও করে। গোল্ডের দাম অনেক বেড়ে যাওয়ার কারণে বর্তমানে সিলভারের জুয়েলারি খুব ইউজ হচ্ছে, ঠিক আছে। পাশাপাশি যদি বলি, বর্তমানে 5G চলে এসছে, 5G, 6G, হাই স্পিড জি ইন্টারনেট যদি চালাতে হয় হিউজ সিলভার দরকার পড়ে। ব্যাটারি চালিত যে টোটো বলুন, ব্যাটারি চালিত যত ইঞ্জিন গুলো চলে লং জিবিটি হয়, তো সেগুলোর জন্য জি সিলভার দরকার। আর প্রত্যেকটা ল্যাপটপ, টিভি থেকে শুরু করে স্মার্টফোন প্রত্যেকটাতেই কিন্তু সিলভার লাগে। কিন্তু সমস্যা হচ্ছে 90% জায়গায় যেখানে সিলভার ইউজ হয় ওই সিলভারটাকে আর জি। ফেরত পাওয়া যায় না। ও আজকের আচ্ছা। ডেটে ধরুন আপনি সোলার প্যানেল লাগিয়েছেন, তো সোলার প্যানেলে যে সিলভারটা ইউজ হচ্ছে সেটা 10-20 বছরের জন্য কিন্তু হয়ে গেল, দশ হয়ে বিশ গেল। জি বছরের জন্য ওটা কিন্তু স্টক হয়ে গেল, ওটাকে আর পাওয়া গেল না। জি তো আমি জি যেভাবে দেখছি ফিনান্সিয়াল মার্কেটে সিলভারকে, মানে যুদ্ধ পর্যন্ত তো হাই প্রাইস যাবে, যুদ্ধের পরেও সিলভার বুম হবে। মেবি গোল্ড পরে যেতে পারে, সিলভার বুম হবে। অনেকে বলবে দাদা তাহলে এত যখন ভালো তাহলে এতদিন দাম বাড়েনি কেন? ভাই বুঝতে হবে, এতদিন এই ইউজ কেস গুলো ছিলই না। 2-4 বছর আগে স্পেস এআই ছিল ছিল না। না, 2-4 বছর আগে ইভি ছিল না, 2-4 বছর আগে Right. অর্ধেক কোম্পানি ইউটিলিটি ছিলই না, তাই না? ছিলই না, হ্যাঁ 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 তো হ্যাঁ। আমার মনে হয় আজকের ডেটে যে প্রাইসে সিলভার পাচ্ছি, আগামী, সিলভারকে আমি আবার ওয়ার্নিং দিচ্ছি,
আমি কিন্তু 2 4 5 মাসের হিসেবে বলছি না, আমি বলছি 2 বছর 3 বছরের হিসেবে। ঠিক আছে? তো যদি জি। আপনারা মনে করেন, অবশ্যই নিজেরা রিসার্চ করবেন। লস গেলে আপনার, লাভ গেলে আপনার। আমি যা বুঝেছি, আমার জি। অ্যানালাইসিস আপনাদেরকে তুলে ধরছি, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস করছি না। সিলভার কিন্তু এইরকম একটা গল্প আছে, আগামী দিনে সিলভার বুম হতে পারে করবে। এবং সব থেকে ইউটিলিটি আমি বলতে ভুলে গেছি, আচ্ছা, যুদ্ধ জি আগামী বলেন না। 5 10 বছর চলবে, প্রত্যেকটা অস্ত্রতে সিলভার ব্যবহার কন্টিনিউ হবে। একটা ইউজ হয় জিনিস বুঝুন সিলভার। কেন, কারণ লোহা হিট পেলে গলে যাবে, অন্য ধাতু গলে গলে যাবে, যাবে। কিন্তু সিলভার গলবে না। তো যত বোমা অস্ত্র যত যা আছে, সিলভার লাগবে। আর প্রত্যেকটা গভর্নমেন্ট এখন প্রথম লক্ষ্য কি, অস্ত্র তৈরি বোম করা, সামরিক শক্তি তৈরি হসপিটালে করা। করা। ঠিক আছে? রাইট। এবং যে বোমা রাইট। নষ্ট হয়ে যাবে, অস্ত্র নষ্ট হয়ে যাবে, সেই সিলভার কি আপনি কুড়োতে যাবেন? ওই সিলভার আর ফেরত পাবেন না। বুঝতে পাবো না। পেরেছেন? জি। মানে কি লেভেলের মারাত্মক সিলভারে চাহিদা আগামী দিনে হবে, ভাবতে প্রয়োজনীয়তা। পারবেন না। হুম, এবং 1 1.5 মাস আগের নিউজ, ট্রাম্প একটা বিল জি। পাস করেছে। ওকে? জি। সেখানে বলেছে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মেটাল বা ক্রিটিক্যাল জি। মিনারেল হিসেবে কিছু করেছে। ক্রিটিক্যাল মেটাল বলতে যে মেটাল গুলো শর্টেজ থাকলে দেশ ভেঙে পড়বে, এমন মেটাল হিসেবে সিলভারকে নাম্বার 1 ধরেছে। আরে বাবা রে বাবা। কেন? বুঝুন, আজকে এতদিন ধরে সিলভার গুরুত্ব দিত না, কিন্তু ধরুন সিলভার আপনার কাছে, আপনাদের দেশে খুব শর্টেজ আছে। ওকে? জি। জি। এবার যুদ্ধ চলছে, যে যে দেশ জি। সিলভার প্রডিউস করে, তারা হয়তো জি। আপনার শত্রু দেশের বন্ধু দেশ, তারা আপনাকে সিলভার দেবে না। জি। আজকের দেশে যে কোনো দেশে সিলভার পাওয়া যেতে পারে, কিন্তু তাদের জি। কাছে সিলভার, মানে সিলভার অ্যাকচুয়ালি সিলভার ফর্মে আসে না, র ফর্মে আসে। সিলভারকে রফ তৈরি করতে হয়, রিফাইন করতে হয়। ঠিক আছে? রিফাইন করতে হয়। তো জি। গোটা পৃথিবীতে যে সিলভার রিফাইন হয়, তার 70% চায়না রিফাইন করে। রাইট। ও এবার আচ্ছা। মজাটা বুঝুন, ইউএস এর যত বন্ধু দেশ সব চায়নার শত্রু দেশ। আচ্ছা, যে জি। জি। সিচুয়েশন বাড়লে চায়না কি সিলভার তাদেরকে সহজে দেবে? দেবে না, আর দিলেও জীবনে হাই দিবে না। প্রাইসে দেবে। হাই এবার প্রাইজে দেবে। রাইট। চায়না আর আমেরিকার কিন্তু একটা ঠান্ডা লড়াই চলে। রাইট। আমেরিকাকে ঠেকাতে পারবে কি করে? যত এআই কোম্পানি আছে, যত ডেটা কোম্পানি আছে, যত অ্যামাজন ফ্লিপকার্ট এই ধরনের, অ্যামাজন, বড় বড় যে টেসলা এই মাল্টি ন্যাশনাল ধরনের যেগুলো কোম্পানি আর কি। আছে, এগুলো হুম। যদি ডাউন খেয়ে যায়, ওগুলোকে ডাউন খাতে পারবে কি যদি সিলভার শর্টেজ থাকে? টেসলা গাড়িতে হিউজ সিলভার লাগে, সিলভার শর্টেজ হলে টেসলা গাড়ির দাম বেড়ে যাবে, শেয়ার মার্কেট কমে যাবে। যদি সিলভার না থাকে, এআই কোম্পানির ডেটা চিপস হবে না, ডেটা সেন্টার, মানে পুরো ইন্ডাস্ট্রি বেকাবু হয়ে যাবে। পুরো প্রযুক্তি। যার জন্য 1 1.5 মাস আগে ডোনাল্ড ট্রাম্প সদনে, মানে গভর্নমেন্টের তরফ থেকে একটা বিল পাস করেছে, $10 বিলিয়ন প্রতি বছর জি। সিলভার এবং এইরকম কিছু আরো শর্টেজ মিনারেল মেটাল যেগুলো আছে, সেগুলোতে গভর্নমেন্টের তরফ থেকে ইনভেস্ট করা হবে। ওরে মানে আল্লাহ। এমন একটা মেটাল সিলভার, যেটা ইকোনমি কোলাপস করে প্রয়োজনীয়তা দিতে অনেক পারে। বাইরে যাবে। এবার ইকোনমি একটা জিনিস কলাপস বলুন, করবে। যদি জি। ইউএস এর ক্ষেত্রে ইকোনমি কোলাপস হতে পারে, তাহলে কি ভারত বাংলাদেশের ক্ষেত্রে হবে না? আমরা তো কারণ নাই। চাহিদা তো আমরা তো কম নাই বেশি দাদা। সেম, আমরা তো জিরো হয়ে যাবো। তাই না? হ্যাঁ। ভারত মানে অন্যান্য দেশে বেশি চাহিদা, অন্য আমাদের দেশে হয়তো ওই রকম গ্রোথ নেই, কম চাহিদা, কিন্তু লাগবেও তো অবশ্যই। রাইট? বাধ্যতামূলক লাগবে। হ্যাঁ। রাইট। এবার এক লাইনে একটু সবকিছু ভুলে যান, সবকিছু ভুলে যান, এক মাথায় ভাবুন, গোল্ড জি। যেভাবে আসে তার থেকেও খুব কঠিন সিলভার মার্কেটে আনা। অলরেডি শর্টেজ আছে, এত এত চাহিদা আছে, দিন দিন চাহিদা আরো বাড়বে। এবং সব থেকে ভালো পজিটিভ ব্যাপার হচ্ছে সিলভারের এটা, গোল্ড জি। গভর্নমেন্টরা অলরেডি বাইং করে নিয়েছে, করে যে নিয়েছে। চান্সটা রাইট। আমরা মিস করেছি। কিন্তু সিলভার সবে সবে বাইং এর চিন্তা ভাবনা গভর্নমেন্ট করছে, এবং আগামী দিনে প্রত্যেকটা গভর্নমেন্ট, কিছু কিছু গভর্নমেন্ট করেছে, প্রত্যেকটা গভর্নমেন্ট সিলভার বাই করা শুরু করবে। তো আমরা যদি এই সুযোগটা নিতে পারি, হতে পারে আমাদের জন্য সামনের 2 বছরের মধ্যে একটা ভালো রিটার্ন হলো। এবং তার থেকেও বড় কথা, ভালো রিটার্নের থেকেও বড় কথা, আমি প্রথমে কি বললাম, টাকা সেফ রাখা উচিত। আজকে আপনি ধরুন রিটার্ন পেলেন না, নেগেটিভ ভাবুন, সিলভার $70 কিনলেন, দাম পারলো না, 70ই জি। থাকলো।
কিন্তু জি আপনি আগামী 1.5-2 বছরের মধ্যে কোনো গ্যারেন্টি নেই আমাদের গভর্নমেন্টের কি হবে। আমি আমাদের ইন্ডিয়ান কথা বলছি, নিউজ জি মিডিয়াতে যা দেখায় সব গভর্নমেন্ট যেভাবে দেখাতে বলবে সেভাবেই দেখাবে। এর বাইরেও অনেক কিছু বোঝার ব্যাপার আছে যেগুলো নিয়ে আমি নলেজ রাখার চেষ্টা করি, ঠিক আছে? সেই জন্য আমি জি দূরদৃষ্টির দিক থেকে বলছি, জি ভারতে যদি আগামী দিনে গভর্নমেন্ট কোলাপস হয়ে যায়, নতুন কিছু জি ভাববেন না 1-1.5 বছর পর। আমি আজকে বলে দিলাম, চান্স থাকতে পারে, ঠিক আছে, যা আছে ব্যাকগ্রাউন্ডে। তো এইরকম যুদ্ধের কারণে বিভিন্ন কারণে হতেই পারে। তো যদি আপনি আপনার টাকাকে রিস্কে না ফেলতে চান, তো সেভিংস এর টাকা সিলভারে রাখলে সেটা তো সেফ, না সিলভারে বাড়লে। রাখলে বেস্ট। দ্বিতীয়ত ধরুন 70-এ কিনেছেন, 1 বছর পর সেটা 65-তে চলে এলো, 60-এ চলে এলো, তারপরেও টেনশন নেই, সিলভার কখনো জিরো হবে না, আগামী দিনে 2-4 গুণ বাড়ার চান্সেসই আছে, কারণ চাহিদা মারাত্মক লেভেল। তো আমার চাহিদা মনে হয় যারা একটু লং টাইমের প্ল্যান করে যে আগামী 2-3 বছরের জন্য কি ইনভেস্ট করলে ভালো হবে, যেহেতু মেটেল হচ্ছে সেফ, এবং মেটেল ইন্টারন্যাশনালি সেম ভ্যালু, টাকার ভ্যালু নাও থাকতে পারে, রিয়েল এস্টেট নাও থাকতে পারে, জমি জায়গা নাও থাকতে পারে, স্টক মার্কেট নাও থাকতে পারে, মেটাল গোটা পৃথিবীতে সেম। তো আপনার টাকার যে ভ্যালু, আজকে যদি আমার কাছে 1 কোটি টাকা থাকে, সেটা 10 লাখে আসবে না, তার রিয়েল ভ্যালু 1 কোটিতেই থাকবে। তার জন্য একটা ভালো অপশন মেটাল হতে পারে। এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস, আমি যা বুঝেছি, বা ফিনান্সিয়ালি আমি যাদেরকে ফলো করি, যারা এগুলো নিয়ে ডিপ এক্সপার্ট, চিন্তা ভাবনা তাদের করে, থেকে হ্যাঁ আমি হ্যাঁ। যা বুঝেছি, সেখান থেকে আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যারা যারা প্রথম এই সিলভারের ব্যাপারটা নিয়ে জানলেন, বা এত ইউটিলিটি সম্পর্কে জানলেন, এর আগে জানেন না, যদি ভালো লেগে থাকে চ্যাট বক্সে প্রত্যেকে একটু সুপার লিখে দিন, কুইকলি ফার্স্ট। সুপার সুপার সুপার, ওবেদ ভাই সুপার, এনভি সুপার, অলিফা ম্যাডাম সুপার, সুবীর ভাই সুপার, দারুণ দাদা, অসাধারণ নলেজ পেলাম, থ্যাংক ইউ। দাদা আপনি তো দারুণ নলেজ রাখেন, থ্যাংক ইউ, সুপার 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 সুপার। ভাই ফিনান্সিয়াল মার্কেটে কাজ করলে নলেজ তো রাখতেই হয়।